ভিডিওগুলো তো হবে না। নির্দিষ্ট ক্লিনিকে পরীক্ষা না করানোর কারণে রিপোর্ট দেখেননি বলে অভিযোগ উঠেছে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার দড়ির হাওলা গ্রামের বাসিন্দা ইসকান চৌকিদার। চিকিৎসা চলাকালীন অবস্থায় রোগীর কিছু পরীক্ষার নির্দেশনা দেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস। এ সময় তিনি একটি নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে পরীক্ষাগুলো করার পরামর্শ দেন, কিন্তু রোগীর স্বজনরা ওই হাসপাতালে পরীক্ষা না করিয়ে অন্য একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষাগুলো করা। আমি আবার অন্য জায়গায় রিপোর্টটা করছি, করার কারণে সে আমাকে বললো আমি রিপোর্টটা পরে বাই করছি। মডার্নের তেল আমি করে নিয়ে আসছিলাম, করে নিয়ে আসার পরে হ্যার কাছে আমি গেছি, যাওয়ার পরে আমাকে বলছে এটা চলবে না, এই রিপোর্ট চলবো না। সেই ক্ষেত্রে এই বিষয়টা আর কি নিয়ে আর কি আমার চলবো না, আমি মডার্নে কেন করলাম, হ্যার মত মতো করলাম, ফাতেমাটাই কাট দিছে, ওই হ্যার মত মতো করি নেই, এই কারণে সেক্ষেত্রে আর কি আমার ওই রিপোর্টটাই ধরে নেই। পরবর্তীতে রিপোর্ট নিয়ে আসলে ওই রিপোর্টগুলো দেখবেন না বলে ছুঁড়ে ফেলে দেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি চিকিৎসক, তবে গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে অভিযোগটি অস্বীকার করে সঠিকভাবে চিকিৎসা দিয়েছেন বলে জানান তিনি। না না, এটি ভুল ধারণা। দেখলাম না কিভাবে এরপরে হচ্ছে হার্টের অবস্থাটা কনফার্ম করার জন্য ডাক্তারদের নির্দিষ্ট ক্লিনিকগুলোতে পরীক্ষা করানো নিয়ে রীতিমতোই এই রকম হয়রানির শিকার হচ্ছে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। ডাক্তাররা বিভিন্ন ওষুধ কোম্পানি তারা বিভিন্ন কার্ড দিয়ে যায়, ওই কার্ড অনুসারে ডাক্তাররা ট্রিটমেন্টগুলো করার জন্য পাঠায়। তাতে ক্লিনিকে পাঠাইলো, আর এক ক্লিনিকে গেলে ওইটা ট্রিটমেন্ট তারা গ্রান্টেড করে না। রোগীর যে টেস্ট করতে দিছে, টেস্ট করতে রোগী যেখানে 2 টাকা কম পাবে ওইখান থেকে টেস্ট করাবে, কিন্তু সেখান থেকে টেস্ট করানোর পরে আনার পরে যদি ডাক্তার না দেখে যে ওইখান থেকে করার নাই, এটা তো ঠিক না, এটা রোগীর হয়রানি আর কি। তারা মনে হয় ফাতেমার একটা কার্ড বাইর করে দিছে, তার মানে এটা বুঝাইলো যে ফাতেমা ক্লিনে যায় এই রিপোর্ট আবার নতুন করে আনো, মানে এরকম কিছু বুঝাইছে যে এটা কোনো নাই, ভ্যালুয়েশন নাই, এটার দাম নাই, মানে এগুলো বুঝায় পরে যাই না দেখে আর কাগজপত্র দেখবো না। নিজেদের ভুল স্বীকার করে রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করবেন বলে জানিয়েছেন হাসপাতালের এই কর্মকর্তা। দুই পক্ষের একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তো যে কারণে আমি আরাম হিসেবে আমার সেটা দেখার দায়িত্ব, এবং আমি উপস্থিত হয়ে তাদের জন্য আমি আসলে, যেহেতু আমরা ডাক্তার, আমরা সেবক, আমরা তো আর রাগ হতে পারি না, তো আমার পক্ষ থেকে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী স্বীকার করে সরকারি হাসপাতালে রোগীদের প্রতি এ ধরনের আচরণ স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে। এখনই সময় এসব অনিয়ম বন্ধ করে সেবার মান উন্নয়ন নিশ্চিত করা। জাহিদ হোসেন ফয়সাল, সাউথ এশিয়ান টাইমস।